যে বয়সে কাঁধে স্কুলের ব্যাগ আর চোখে রঙিন স্বপ্ন থাকার কথা, সেই বয়সে ১৫ বছরের কিশোর মুত্তাকিন শিকদার আক্রান্ত হয়েছে মরণ ব্যাধি ক্যান্সারে। বাবা মাসুদ শিকদার একজন সামান্য অটোরিকশা চালক। সরকারি অনুদানের একটি ঘর ছাড়া তাদের সম্বল বলতে আর কিছুই নেই। ছেলের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা। স্থানীয় মানুষের সহায়তায় কোনো মতে ৪ লাখ টাকা জোগাড় হলেও বাকি ৪ লাখ টাকার অভাবে থমকে গেছে চিকিৎসা। নিষ্ঠুর নিয়তি আর দারিদ্র্য মেধাবী এই ছাত্রের বেঁচে থাকার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি হইছি একটা গরিব মানুষ, আমার একটা ঘর নাই, সরকারি ঘর। আমার ছেলের ক্যান্সার আক্রান্ত, ক্লাস 9-এ পড়ে। আমার ছেলে ক্যান্সার ব্যাধিত হয়ে গেছে, এই জন্য আমি দেশবাসীর কাছে আবেদন জানাইছি। তারা আমার ৪ লক্ষ টাকা দিছে। এই টাকা দেয়া আমি চিকিৎসা শুরু করছি। ডাক্তার বলছে আরো 5 লক্ষ টাকা লাগবে। একটা সরকারি ঘরে তাই আমার অর্থ সম্পদ নাই, আমার চিকিৎসা চালানোর মতো আমার সামর্থ্য নাই। স্কুলে এক্সাম চলতেছে, ফাইনাল এক্সাম, আমি এক্সামটা দিতে পারতেছি না। আমার কাছে খুব খারাপ লাগতেছে। বিজনেস করব, বাবা আমার মুখ উজ্জ্বল করবো, এরকম একটা স্বপ্ন ছিল আমার। আমি সুস্থ জীবন ফিরে যেতে চাই। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা নবম শ্রেণীর মেধাবী ছাত্র মুত্তাকিন। প্রথমে পেটে সামান্য ব্যথা হলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত তিনি। চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা শুরু হলেও অর্থের অভাবে তা এখন বন্ধ। মোট 14টি কেমোথেরাপির মধ্যে মাত্র দেওয়া সম্ভব হয়েছে একটি। ডাক্তার বলছে আমার ক্যান্সার, আপনার এখন কেমো লাগবে টোটাল 14টা। এখন 6টা কেমো দিয়া অপারেশন করতে হবে, আর আরো 8টা কেমো অপারেশনের পরে দেওয়া হবে। আমার বাবার আর্থিক অবস্থা এখন সচ্ছল না। আমার বাবার পরে আমার হাল ধরার মতো আমি ছাড়া মনে হয় আমার আর কেউ আমার বড় কোনো ভাই নেই। এই গাড়িটার উপরে মুস্তাকিনদের ফ্যামিলিটা চলে, তাদের বাহিরে কোনো সম্পদ নাই। একটা সরকারি ঘরের মধ্যে তারা বসবাস করতেছে। এখন অর্থাভাবে মুত্তাকিনের চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন পুরো পরিবার। সন্তানকে যেন সঠিক চিকিৎসা করিয়ে সুস্থ করতে পারেন, আবার যেন পড়ালেখা করতে স্কুলে যেতে পারে। সেজন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান পরিবার। আমি দেশবাসীর কাছে হাত পাচ্ছি, আপনারা যদি আমার ছেলের দিকে একটু তাকান, সহায়তা করেন, আমার ছেলেটা বাঁচতে পারে। আইনারা যদি আমার সহায়তা করুন বা রহমত করে আল্লাহ, এছাড়া আমার কেউই নাই। আপনাদের কাছে আমি হাত বাড়াইছি, আর একটু হেল্প আমাকে করুন। ছেলেটা চিকিৎসা বাঁচানোর মানে কইছে আল্লাহ। মেধাবী ছাত্র মুত্তাকিনের এই অবস্থায় ব্যথিত তার শিক্ষক ও সহপাঠীরা। মুত্তাকিন যেন আবার সুস্থ হয়ে বন্ধুদের সাথে খেলতে পারেন, স্কুলে যেতে পারেন, সেজন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের অসহায় এই কিশোরের পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানান তারা। আমাদের খুবই খারাপ লাগতেছে, তার মতো একটা মেধাবী স্টুডেন্ট আজকে স্কুলের বাইরে, পড়াশোনার বাইরে। আমরা চাই মুত্তাকিন আবার সুস্থ হওয়ার মতো আমাদের সাথে একসাথে স্কুলে যাক, বিকালে খেলাধুলা করুক।